শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লাবৈদ্যর হয়ে নির্বাচনী জনসভায় বিধায়ক খলিলউদ্দিন মজুমদারকে একহাত নিলেন কাছাড় জেলা কৃষক পরিষদের সভাপতি মাওলানা আনামুল্লাহ। এদিন পশ্চিম কাঠিগড়ার গুমরা এলাকায় এক নির্বাচনী সভায় মাওলানা আনামুল্লাহ বলেন, গত বিধানসভা নির্বাচনে খলিলউদ্দিন মজুমদারকে বিধায়ক নির্বাচন করে সবচেয়ে বড় ভুল করেছেন কাঠিগড়াবাসী। কারণ কাঠিগড়ার জ্বলন্ত সমস্যাসমূহ বিধানসভায় আজও উপস্থাপন করতে পারেননি বিধায়ক খলিল। পাশাপাশি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লাবৈদ্যকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে উপস্থিত জনগণের উদ্দেশ্যে মাওলানা আনামুল্লাহ বলেন, কংগ্রেসে ভোট দিয়ে সংখ্যালঘুদের কোনো লাভ হবে না। কারণ কংগ্রেস প্রার্থী সূর্যকান্তকে ভোট দিয়ে নির্বাচিত করলে দুদিন পর কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত বিজেপিতে যাবেন না বলে কি বিশ্বাস। তাই সূর্যকান্তকে ভোট না দিয়ে উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে বিজেপির প্রার্থী পরিমল শুক্লাবৈদ্যকে ভোট দিয়ে জয়ী করতে সকলের কাছে আহ্বান জানিয়েছেন মাওলানা আনামুল্লাহ। সভায় এলাকার শতাধিক জনগণ কংগ্রেস ও ইউডিএফ দল ত্যাগ করে অগপ দলে যোগদান করেন। হিলাল চৌধুরীর প্রতিবেদন, RTN বরাক লাইভ, কালাইন। বিজেপি কইব দাদা আমি তো আর বুঝি লেছি আর হইতো না যে আমি বিজেপি যাই কি, তখন আমরা জায়গাত রইব হে বিজেপি যাইব, হে বড় নেতা হইব আর আমরা তারে বুট দিয়ে বড় মাইলাম। এখানে আমরা বেকাতে বিজেপি যেতাম, আমরা সোজা বিজেপিতে বুট দিই না। আমরা অসম গণ পরিষদ দল বিজেপির লগে আছি। আমরা অসম গণ বিজেপির মধ্যে আইডিওলজি থাকতে পারে, হিন্দুত্ববাদী কিছু থাকতে পারে, কিন্তু আমরা অসম গণ পরিষদ দল একটা ধর্ম নিরপেক্ষ দল। আমরা যাই হেতু এই সরকারের সঙ্গে আছি। বিজেপির যখনই কোনো মুসলিম বিদ্বেষী কথা কইব আমরা এজিবি দল গর্জে উঠবো এবং আমরা কইব আমরার মাধ্যমে আমরা শরিক হিসাবে তুমি সরকার হইছো, শরিক হিসাবে তুমি যদি আজকে পাইতে হয় সে মেরিট লাগবো। কিন্তু কংগ্রেস আমলের কোনো মেরিট ছিল না। টাকা 20 লক্ষ টাকা দিলে চাকরি পাওয়া যেত, সে আর্টিফিশিয়ালে বাস করো আর গ্যারেজ লাগাইয়া বাস করো, হে চাকরি পাইতো। কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারে এমন লাইন করছে, না হিন্দু না মুসলিম না বুদ্ধ না খ্রিস্টান না RSS না বজরং দল, কিছু নাই। তোমার মেরিট আছে, পরীক্ষা দেও, পাস করো, চাকরি লিয়ে যাও। এটা আসেন না নাই? তো হিমন্ত বিশ্ব শর্মা সাহেব, আমি কাঠিগড়ার জনগণের ভোটে নির্বাচিত বিধায়ক। আমার কাঠিগড়ার ছেলেরা যদি অন্যায় করে আমাকে বিচার দিন, আমি বিচার করব। ও SP সাহেব, আপনি আমি আইন তৈরিকারী, আমি আইন প্রণয়নকারী সদস্য, আপনি সরকারের চাকর। আমি যা বলবো তাই আপনাকে শুনতে হবে। যদি ওরা অন্যায় করে আমি আপনার ঘরে নিয়ে আসবো, আপনার তলায় নিয়ে আসবো, আপনি আমার কোনো ছেলেকে অত্যাচার করতে পারবেন না। বলার কি সাহস আছে এই বর্তমান বিধায়কের? তাহলে এটা প্রিন্সিপাল ইলা কোনো আমরা প্রার্থী কোনোদিন MP পাইছি না। সুস্মিতা দেবে কেলু বলে আমাদেরকে 5 বছর নিয়ে গেল, 10 বছর নিয়ে গেল। সন্তোষ মোহন দেবে আমাদের জীবনটা শেষ করে দিল। আজকে আমরা 70 বছর যখন কংগ্রেসে ভোট দিলাম, দিয়ে আমরা কিচ্ছু হইল না। সে মুসলিম ভাই হল, মুসলিম বই নকল, ও মুসলিম লিডার হল, কংগ্রেসের দালাল হল, আপনারা কইয়ার আপনারা এই 5টা বছর শিক্ষা জগত স্কুল কলেজ লাগে যেটা পড়ি আমরা মুসলিম ছেলেমেয়েরা আজকের দিনও IAS অফিসার হইতরা, IPS অফিসার হইতরা। কংগ্রেসের 15 বছরও 70 বছরও IAS অফিসার IPS অফিসার সংখ্যা নাই, মুসলমান কিচ্ছু নাই। আজকে বিজেপির আমল ডক্টর কতজন মুসলমান, ইঞ্জিনিয়ার কতজন মুসলমান, IAS অফিসার কতজন, IPS অফিসার কতজন, কোনো হিসাব নাই। গিয়ে দাঁড়াই আমরা খাটিগড়ার মানুষের মান সম্মান নষ্ট করেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়কে একটা প্রশ্ন করতে পারেন না? ওর মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইবারের বন্যার সময় ভয়ঙ্কর ফ্লাড হয়েছিল, এই ধরনের কথা শুনবার লাগে আমরা কি অ্যাসেম্বলি পাঠাইছিলাম? যদি আমরা কোনো কাজ করাইতাম পারি না, তাহলে এর 5 বছর MP তোমরা সব লইয়ে গিয়া আমরা কোনো দুঃখ নাই। এইগুলা মানুষরা কি একটা বলদ্রে আমরা এই যে অ্যাসেম্বলি পাঠাইছিলাম, আমরা দোষ খলিলউদ্দিনের নাই, দোষ বদরউদ্দিনের নাই, দোষ কংগ্রেসের নাই। আমরা হাটিগড়ার মানুষ